উঠছে 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 ইয়েস ইয়েস দেখা 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 চিংড়ি মাছ ধরা পড়ছে মরা যত ঠিক আছে ছোট নৌকা। বন্ধুরা আজ দেখব জেলে মতিদার রাতে মাছ ধরার কৌশল এবং শুনবো তার জীবিকার গল্প কাহিনী। তো চলুন ভিডিওটি দেখতে থাকি। এখন রাত ৮টা বাজে। মতিদা এই সময় নদীতে মাছ ধরার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। রাধে রাধে রাধে। ঠিক আছে ছোট নৌকা আমি তো সামনে কিছু না দেখলে কোন দিকে যাই। একাই একটি ছোট্ট ডিঙ্গি নৌকায় বসে এই মাছ ধরে। তিনি শুধু চিংড়ি মাছ ধরেন। ঠিক আছে আর ওদিক যাবে না না স্বাভাবিক হবে না তো সুন্দর পরিষ্কার জায়গা। এই হলো আমার বর্ষি। বন্ধুরা এটা আমার গ্রামের বাড়ি, অর্থাৎ বরিশাল জেলার আমার গ্রামের বাড়িতে আমি রয়েছি। এখানে বলে বড়া দিয়ে মাছ ধরা। বড়া অর্থাৎ কেঁচো দিয়ে দিনের বেলা কেঁচো সংগ্রহ করে, আর কেঁচো সংগ্রহ করার পরে ওটাকে তার দিয়ে তারের সাথে একটা মোটা তারের সাথে ওটা গেঁথে রাত্রে ওই রিংয়ের সাথে কেঁচোটা ঠিকঠাক মতন ঢুকিয়ে নেয় এবং সাথে একটা জাল থাকে, তো ওইটাকে সে পেতে দেয়। অন্ধকার রাত থাকে তখন কোনো ঝোপঝাড়ের পাশে এটা পাততে হয় এবং সাথে একটা ফেন্নির মতন থাকে যেটা জাল দ্বারা যুক্ত, এবং এটা পাতার পরে চুপচাপ বসে থাকে। যখনই মাছে খোঁট দেয় তখনই তিনি ফেন্নি দ্বারা ওই মাছটা ধরার চেষ্টা করে। তো আমরা এখন চুপচাপ আছি, তো চলো দেখি কি ঘটে, কোনো মাছ আমরা পাই কিনা। মাছ ধরলে তো যাবে যে খাদিন। ও আচ্ছা করতেছে, আমি আস্তে আস্তে চেষ্টায় আছি মাছটাকে ধরার জন্য। ঠিক আছে উঠলো না রে, প্রথমবার উঠলো না। প্রথমবার ট্রাই করা হলো, মাছটায় খোঁট দিয়েছিল কিন্তু পাইনি, ছেড়ে দিছে। এবার আবার দেখা 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 দেখিনে আগাও এনে আগাও। ওই যে মাছ ধরা পড়ছে। এই তুলি তুলি এই যে ঠিক আছে। লাভ দিয়ে পড়ছে কিন্তু নেক্সট টাইম আর একটা একটু একটু দেখো। অন্য জায়গায় যাম, ধরবে না এখানে ধরলে কিন্তু ধরত। ঠিক আছে ভিডিও মরিচ রেডি করবো না। ট্রলার যাইতে আছে।
তাই হাডে নতুন এসে তো তুমি সুবরি চুন নেবে না? যাও। আজকাল যদি মাছ হয় তেমন 1000-1200 হয়, আবার 500-700। হ্যাঁ, গড়ে কত পাও প্রতিদিন? ঠিক আছে, বাইতে পারলে গড়ে বাইতে পারলে গড়ে তো বেশি দিলাম না, তোর অল্প দিছি, ওই খাও। ঠিক আছে, ঠিক আছে, খাও যেগুলো। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। 10টা বাজে, এখন যদি না খাই কোন সময়? বাসা থেকে আমরা রাত্রেবেলা খাওয়ার জন্য খাবার নিয়ে এসে অনেক ক্ষুধা পাইলে হালকা কিছু খাবার খেয়ে নিই। 10টা-11টায়। এটা আমি এখন সুজি খাচ্ছি। অনেক সময় ভাত হয়, আবার অনেক সময় আছে রুটি আনি, বন রুটি, কলা, কেক, এই সমস্ত। রাত জাগরণে অনেক ভারী খাবার খাওয়া যায় না, ঠিক আছে। মাছ ধরা তো অনেক ধৈর্যের ব্যাপার। একটা মাছ ওই বড়শিতে ধরলেও এসে তখন আস্তে আস্তে ও টের না পায়, তখন লাড়া না পায়, এই ব্যবহারে জাগাই তৈবে। ও টের পাইলে তো ছাড়িয়ে দিয়ে যায়। একটা মাছের জন্য ঘন্টার পর ঘন্টাও বসে থাকতে হয়। আবার একটা বড় চিংড়ি যদি ঠিকই তো আছে, এমন আছে কিনা 1 সপ্তাহ পর্যন্ত এর পেছনে যাইতে হয়, ওই মাছটা কবে ধরা পড়বে, আটকা পারবে। এই জন্য কতটা পাইছি না। বন্ধুরা, আমি আমার বাড়ির পাশে একটা খালে রয়েছি। এখানে আমার বাড়ির লোকজন রাত্রে মাছ ধরে। এটা একটা বলা যায় ট্রেডিশন, এই ঐতিহ্য বলছে। এই কারণে আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে রাত্রবেলা এই বড় খালে চিংড়ি মাছ ধরে। এখানে এই নদীতে স্রোত আছে, যেটা সন্ধ্যা নদীর সাথে মিলিত হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু রাত্রে অনেকেই মাছ ধরে। তো আমার বাড়ির মতিদা, সে কিন্তু এখানে নিয়মিত, তার এটাই একটা পেশা। সে এখানে সন্ধ্যা 7টা বা রাত্র 8টার সময় এই খালে আসে। তার একটা নৌকা থাকে, একটা হেরিকেনের বাতি থাকে, সাথে তার থাকে পান সুপারি, এইসব উপকরণ থাকে। সেই সাথে বৌদি তাকে খাবারও দিয়ে দেয়, লাইট খাবার দিয়ে দেয়। মাছ ধরার কাজে ব্যস্ত থাকে, যে কারণে ক্ষুধাও লাগতে পারে, এই জন্য লাইট কিছু খাবারও নিয়ে আসে। মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ বসে থাকতে হয়। এবং কখনো বেতি বা আমরা যে ঝোপঝাড়ের পাশে এই মাছগুলো কিন্তু সাধারণত থাকে। তো এই চিংড়ি মাছগুলোর জন্য সে কিছু গেতে, এগুলো পেতে বসে থাকে এবং ধৈর্য ধরে বসে থাকে কখন মাছ এই খাবারটা খাবে। যখনই খাবার খাবে তখনই কিন্তু বুঝতে পারে, এবং সেই সাথে সে ফেন্নি দিয়ে সেই মাছটা তুলে নেওয়ার চেষ্টা করে। কখনো ছুটে যায়, তখন খুব আফসোস হয়। আবার এভাবে সারা রাত বা 5-6 ঘন্টা যখন সে এই মাছ ধরার চেষ্টা করে, এটা কিন্তু চিংড়ি ধরা হয়। যে চিংড়িগুলো সে পায় সেগুলো সকালবেলা বিক্রি করলে কখনো 500-600 যে টাকা পায়, সেই টাকা দিয়ে সে বাজার সদাই করে নিয়ে এসে সংসার চালায়। আমি বাড়িতে আসলে এই দাদার সাথে চিন্তা করি যে আমাদের ট্রেডিশন যে বিষয়গুলো, বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলে এই মাছ ধরার যে বিষয়গুলো, টুকিটাকি এক এক জায়গার ধরার এক এক রকম। তো এই জায়গায় উনি শুধু সংসারের জন্য এই ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে কিন্তু এসেছে। একটা হেরিকেনের আলো, কেরোসিন তেলের এই হেরিকেনের আলো পর্যাপ্ত তেল থাকে, এবং তার মাছ মোটামুটি হয়ে গেলে তারপর কিন্তু এখান থেকে সে যাবে। তার সময় এসেছে আজকে, এবং আজকে হয়তো 12টা-1টা পর্যন্ত এখানে থাকবে, তারপরে বাসায় চলে যাবে। আর এই খালের বিভিন্ন জায়গায় সে যেখানে ঝোপঝাড় থাকে সেখানেই কিন্তু গিয়ে তার এই, যাই হোক, এটা কিন্তু এ ধরনের ভিডিও আমি সাধারণত করি না, কিন্তু এটা আমাদের ট্রেডিশন। তাই একটা ডকুমেন্টারি হিসেবে গ্রাম বাংলার যে ঐতিহ্য বা মাছ ধরার যে একটা পেশা, সেটি বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটুকু ভালো হবে, কারণ আলোর অনেক স্বল্পতা
রয়েছে। তারপরেও দেখানোর চেষ্টা করলাম যে আমাদের গ্রাম বাংলার যে মাছ ধরার যে বিষয়গুলো থাকে গ্রামগঞ্জে বা নদী পাড়ের যে মানুষের যে মাছ ধরার যে পেশা থাকে সেইটিও আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম রাতের অন্ধকারে। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন অষ্টমীর চারটা জল করছে। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি, আর গ্রামের বাড়িতে সেই আজ এই রাতে দাদার সাথে থাকবো। দেখা যাক দাদা কতগুলো চিংড়ি মাছ ধরে সেটা দেখানোর চেষ্টা করব। আর যদি আমি চলে যাই তারপর সকালবেলা দেখবো দাদা কত টাকা বিক্রি করে সেটাও তোমাদের বলে দেবো যে আজকে সে কত টাকার মাছ পেলো। তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একসাথে দেখবো জানবো বিশ্বভুবন। বৌদির যা শারীরিক পরিবেশ, হ্যাঁ, ছেলেটারা ওলাকে বিয়ে করান গিয়া, ঠিক আছে, বিয়ে করানো টাকা পয়সার দরকার। হ্যাঁ, এখন রাত 12টা বাজে, ফিরে চলছে বাসায়। কাল ভোর রাতে আবার একটা মইয়া জাল নিয়ে বেরিয়ে পড়বে গুড়া চিংড়ি ধরার জন্য। চিংড়ির মেশিন রয়ে গেছে একটা। পরদিন সকালবেলা মাছ ধরা শেষে সেই মাছগুলো নিয়ে তিনি চলে আসেন ধামরা বাজারে। অল্প সময়ের মধ্যে তার মাছগুলো বিক্রি হয়ে যায়, কেননা এটা একদম খাঁটি মাছ এবং নদীর মাছ। মরিয়া জালের মাছ। ও চিংড়ি তো কালকে ওই কটা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, দরাদরি করো, কোনো কথা বলো না। উপল বল ওটা 450 টাকা। মানে মাছ আছে দাদু 10 লিটারের গামলাটা অনুমান করতে পারবেন না। যাক দেখেন, সমস্যা নাই। ও সেডলে পামানে তালাশে যাইবি এটা পছন্দ হয়ে বইছে। এইগুলো দাম তো 550, একদম 500। হ্যাঁ দেখেন, এখন ওই 700 থেকে এখন দেখ গেলাম। বন্ধুরা, অবশেষে মাছগুলো আমিই কিনে নিই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।